আসসালামু আলাইকুম। ইনফিনিটি ম্যাথমেটিক্সে আপনাদের সবাইকে স্বাগতম। গত ক্লাসে আমরা ৩.৩ অনুশীলনীর ২০ নম্বর কোশ্চেন পর্যন্ত সলিউশন করেছিলাম। আজকে ৩.৩ অনুশীলনীর ২২ নম্বর কোশ্চেন থেকে ধারাবাহিকভাবে কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন আমরা সলিউশন করব, যেগুলো বোর্ড প্রশ্নে আসার উপযোগী। তো ৩.৩ অনুশীলনী আমি এখানে ২২ নম্বর কোশ্চেনটি তুলেছি বোর্ডে। ২২ নম্বর কোশ্চেনে দেওয়া আছে 8x³ + 12x² + 6x - 63। এটিকে আমাদের উৎপত্তি বিশ্লেষণ করতে হবে। আমরা যদি উৎপত্তি বিশ্লেষণ করার প্রথম ধাপটি হচ্ছে কমন নেওয়া, দ্বিতীয় ধাপটি হচ্ছে সূত্র প্রয়োগ, তৃতীয়টি হচ্ছে মিডল টার্ম, এন্ড চতুর্থ হচ্ছে ভাগশেষ ও উৎপাদক উপপাদ্য প্রয়োগ। আমরা এখান থেকে যদি x² কমন নিতে যাই, x² কমন নিলে আমরা এখানে মিলাতে পারবো না। যদি আমরা এভাবে নিই কমন, এখান থেকে x² কমন নিলাম, তাহলে এখানে কত থাকলো? আবার এখান থেকে কমন 8 এবং 12 থেকে কমন যাচ্ছে 4, তাহলে এখানে থাকলো 2x প্লাস হচ্ছে এখানে 3। তো এদিকে আমরা এই দুটি থেকে এমন কোনো সংখ্যা কমন নিতে পারবো না যেটা থেকে আমরা আবার 2x + 3 পাবো। যদি 2x + 3 না পাই, তাহলে আমরা এখান থেকে একটি বেশি কমন নিতে পারবো না। কমন নিতে না পারলে আমরা এটাকে গুণফল আকারে প্রকাশ করতে পারবো না। তাহলে গুণফল আকারে প্রকাশ করতে না পারলে এটাকে উৎপাদক বিশ্লেষণও বলতে পারবো না। তো আমাদেরকে দ্বিতীয় ধাপটি অতিক্রম, এখন দ্বিতীয় ধাপটি দেখতে হবে সূত্র প্রয়োগ। দেখি এখানে সূত্র প্রয়োগ করা যায় কিনা। x আমরা কিভাবে লিখতে পারি? 2x পাওয়ার হচ্ছে কিউব প্লাস, এটাকে ধরলাম a, তাহলে a³ + 3 সূত্রে হচ্ছে a², a বলতে হচ্ছে 2x স্কয়ার, সূত্রের 2x এবং এখানে a² পেলাম। তো উপরে ছিল আমাদের হচ্ছে 12x²। আমাদের দেখতে হবে এখানে কত হইলো। এখানে 2 এর উপর স্কয়ার দিলে হচ্ছে 4, আর x এর উপর স্কয়ার দিলে হচ্ছে x²। তাহলে এখানে 4x² এবং বাইরে হচ্ছে 3, তাহলে 3 4 হচ্ছে 12, তাহলে 12x² আমরা পেয়ে গেলাম। তো 12x² আমাদের দরকার, 12x² এখানে পেয়ে গেছি। তাহলে b হিসাবে কি নিব? b হিসেবে আমরা এটাকে এখন 1 দ্বারা গুণ করব, কারণ 1 দ্বারা গুণ করলে আবার আমরা ঘুরে ফিরে ঠিক এই 12x² পাবো। তো আমরা পাইলাম এখানে a³ + 3a²b। এরপরে সূত্র লিখতে হবে। সূত্রের বাকি অংশ হচ্ছে 3a, a বলতে হচ্ছে 2x * b², b বলতে 1, তাহলে 1 এর উপরে স্কয়ার। এখন আমাদের দেখতে হবে এখানে 6x মিললো কিনা। এখানে 3 দুগুণ হচ্ছে 6 আর x 6x, আর 1 এর উপর স্কয়ার মানে 1, তাহলে 1 দ্বারা 6x কে যদি আবার গুণ দেই, তাহলে ঘুরে ফিরে আবার 6x ই পাবো। তো ওটা মিলে গেছে। এখন আমাদের সূত্রে আরেকটা লিখতে হবে b³ a³ + 3a²b প্লাস 3ab² প্লাস b³। ঠিক এই অংশ থেকে আমরা a + b হোল কিউবের সূত্রটি লিখতে পারবো। এখানে আরেকটি অংশ আছে, এখানে দেওয়া আছে হচ্ছে -63, কিন্তু আমরা এখানে নিলাম হচ্ছে +1³ +1³ মানে হচ্ছে +1ই, 1 এর উপরে যতই দেওয়া হোক না কেন পাওয়ার, সেটা 1ই হয়ে যায়। তো 1 এর উপর পাওয়ার যদি 1 দেই, তাহলে 3 দেই, তাহলে এখানে 1ই পাবো। +1 থেকে আমাদেরকে মিলাতে হবে 63। তাহলে কিভাবে মিলাবো? আমাদেরকে আসতে হবে -63, আমরা এখানে পাইলাম হচ্ছে +1, তাহলে +1 এর সাথে যদি আমরা -64 নেই, +1 -64, তাহলে পাইলাম হচ্ছে -63। তো আমাদেরকে এখানে নিতে হবে -64, তাহলে আমরা এই দুটি যোগ বিয়োগ করে আবার -63 পাবো। ঠিক এই পর্যন্ত আমরা একটা সূত্র প্রয়োগ করবো। এখন এখানে a প্লাস হচ্ছে b অল কিউবের যে সূত্রটি আছে সেটি। এখানে a বলতে হচ্ছে 2x এবং b বলতে হচ্ছে 1, এবং মাইনাস আছে এখানে 64। তো 64 কে আমরা কিভাবে লিখতে পারি? 4³ 4³ মানে হচ্ছে কত? 4³ মানে হচ্ছে 4 হচ্ছে 3টা গুণ, 4 হচ্ছে 3টা গুণ 4 × 16, 4 × 64। তাহলে 64 কে আমরা কিভাবে লিখতে পারি? 4³। এটিকে 4³ লিখলাম। এখন এটি থেকে আমরা আরেকটি সূত্র প্রয়োগ করতে পারি। এখানে এটিকে যদি a ধরি, এটিকে যদি b ধরি, তাহলে হচ্ছে a³ - b³। a³ - b³ এর সূত্র আমরা কি জানি? a - b
এ বলতে 2x প্লাস 1 মাইনাস হচ্ছে বি বলতেছে 4 এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার। এ স্কোয়ার বলতে এখানে এ বলতে কি 2x প্লাস 1 এ স্কোয়ার প্লাস এ বি, এ বলতে হচ্ছে 2x প্লাস 1 ইন্টু বি বলতে হচ্ছে 4 প্লাস হচ্ছে বি স্কোয়ার, বি বলতে হচ্ছে 4 তার উপর হচ্ছে স্কোয়ার। তো এই অংশ থেকে আমরা যদি এখানে প্লাস 1 মাইনাস 4 এটিকে যোগ বিয়োগ করি তাহলে পাবো হচ্ছে মাইনাস 3। এখন এখানে যদি সূত্র প্রয়োগ করে আরেকটি এ, এটাকে এ ধরি এটাকে বি ধরি, তাহলে এ প্লাস বি অল স্কোয়ার, এ প্লাস বি অল স্কোয়ার সূত্র যদি এখানে করে দেই তাহলে কিরকম হবে, এ স্কোয়ার এ বলতে হচ্ছে 2x, 2x এর উপর স্কোয়ার দিলে হচ্ছে 4x স্কোয়ার প্লাস 2ab, তাহলে 2ab মানে হচ্ছে 2 ইন্টু 2x ইন্টু 1, তাহলে পেলাম হচ্ছে 2ab 2 দুগুণে 4 আর হচ্ছে x, তাহলে এখানে পাবো হচ্ছে 2ab বলে হচ্ছে পাবো 4x প্লাস হচ্ছে 1, তাহলে এখানে a প্লাস বি অল স্কোয়ার সূত্রটি প্রয়োগ করে এটি পাইলাম। এরপর এখানে প্লাস ছিল প্লাস, এখন 4 দ্বারা যদি গুণ করে দেই তাহলে কিরকম হবে, এটিকে গুণ করলে হচ্ছে 4 দুগুণে 8 এখানে x আর 4 হচ্ছে 4 প্লাস 6 এর 4 এর উপর স্কয়ার মানে হচ্ছে 4 এর উপর স্কয়ার মানে হচ্ছে 16, তো এটিকে এখানে লিখলাম 2x - 3 4x স্কয়ার, এখানে 4x এখানে হচ্ছে প্লাস 8x যোগ করলে পাবো হচ্ছে 12x, এখানে প্লাস 1 এখানে হচ্ছে 4 এখানে হচ্ছে 16, তাহলে 4 একে 5 5 আর 16 যদি যোগ করি তাহলে হবে 21। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। 3.3 অনুশীলনীর আরেকটি গুরুত্বপূর্ণ কোশ্চেন, সেটা হচ্ছে 25 নম্বর কোশ্চেন। এটি বোর্ডে তুলেছি। 25 নম্বর কোশ্চেনে দেওয়া আছে 4a স্কয়ার প্লাস 1/4a স্কয়ার মাইনাস 2 প্লাস 4a মাইনাস 1/a, এটির উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। 4a স্কয়ারকে আমরা কিভাবে লিখতে পারি, 2a হোল স্কয়ার প্লাস 1/4a স্কয়ারকে কি লিখতে পারি, 1/2a হোল স্কয়ার। এখানে 1 এর উপর স্কয়ার দিলে 1, 2 এর উপর স্কয়ার দিলে 4, এর উপর স্কয়ার দিলে a স্কয়ার মাইনাস, আমরা এখানে a স্কয়ার পেলাম প্লাস b স্কয়ার পেলাম। এখন যদি এরকম পাই a স্কয়ার প্লাস b স্কয়ার, এখানে যদি প্লাস অথবা মাইনাস 2ab এরকম থাকে তাহলে এটাকে আমরা কি লিখতে পারবো, a প্লাস b হোল স্কয়ার সূত্র লিখতে পারবো অথবা a মাইনাস b হোল স্কয়ার সূত্র লিখতে পারবো। এই সূত্রটি আনার জন্য এখন কি করতে হবে, এখানে 2 আছে, 2 এর সাথে যে কোনো ভাবে আমাদের কি করতে হবে, a আর b নিয়ে আসতে হবে। এখানে a বলতে হচ্ছে 2a, b বলতে হচ্ছে 1/2a, যদি নিয়ে আসি কিরকম হবে, এখানে 2 ছিল এখানে 2 লিখলাম এবং a লিখতে হবে, a বলতে হচ্ছে 2a ইন্টু হচ্ছে 2a ইন্টু b, b বলতে যদি আবার 1/a কে b ধরি, 1/2a কে b ধরি তাহলে 2a b পেলাম। এখানে 2 কে আমরা ঠিক এভাবে লিখতে পারি, এখানে উপরে 2a নিচে 2a কাটা যাবে, গিয়ে আবার থাকবে হচ্ছে -2। এটি লেখার কারণ হচ্ছে আমরা এখানে একটা সূত্র প্রয়োগ করতে পারবো, a মাইনাস b হোল স্কয়ার প্লাস, ঠিক এই অংশ থেকে আমরা কি করতে পারি, এটাকে রেখে দিতে পারি 4a মাইনাস 1/a। এই পর্যন্ত আমরা একটা সূত্র লিখতে পারি, a মাইনাস b হোল স্কয়ার, এখানে a বলতে 2a আর b বলতে 1/a প্লাস ছিল এখানে প্লাস। এখন আমরা কি করতে পারি, এই অংশ থেকে আমাদেরকে আবার এই ফর্মেটে আনতে হবে। এই অংশটুকু যদি আমরা এই ফর্মেটে আনতে পারি তাহলে এই দুটি থেকে আমরা একটি অংশ কমন নিতে পারবো, তাহলে মাঝখানে আর প্লাস চিহ্নটি থাকবে না, দুটি রাশির মধ্যে মাঝখানে আবার গুণ চিহ্ন আসবে, তাহলে ওটাকে আমরা উৎপাদকের বিশ্লেষণ বলতে পারবো। তো এখান থেকে যদি আমরা 2 কমন নিই কিরকম হবে, এটাকে এমন ভাবে কমন নিতে হবে যাতে আমরা আবার 2a মাইনাস 1/2a পাই। এখান থেকে 2 কমন নিলে এখান থেকে 2 আর হচ্ছে a মাইনাস 1/2a, এখানে a ছিল 1/2a কিভাবে হইলো, আমরা যদি এদিকে আবার গুণ করি 2 দ্বারা, 2 ইন্টু 2a মাইনাস 1/2a
এটিকে যদি 2 দ্বারা গুণ করি তাহলে কিরকম হবে, 2 দুগুণে 4 a মাইনাস 2 ইন্টু 1/2a, তাহলে এই 2 একটু কাটা যাবে, তাহলে আবার থাকবে হচ্ছে 4a মাইনাস 1/a। আমরা আবার এই পূর্বের রাশিটি পাবো, ঠিক এই অংশটি পাবো। তার মানে এই অংশটিকে আমরা 2 ইন্টু 2a মাইনাস 1/2a লিখতে পারি। এটিকে এভাবে সাজিয়ে লিখলাম। এর কারণ হচ্ছে আমরা এই অংশ থেকে এই অংশটি এবং এই অংশটি কমন নেব। তাহলে 2a মাইনাস 1/2a, এই দুটি অংশ থেকে যদি কমন নেই তাহলে এখানে কি থাকবে, এখানে একটা পাওয়ার স্কয়ার আছে। পাওয়ার স্কয়ার আছে মানে এখানে 2a মাইনাস 1/2a দুটি রাশি আছে, এখান থেকে একটি রাশি যদি কমন নেই তাহলে এখানে আরেকটি 2a ইন্টু 2a মাইনাস 1/2a আরেকটি রাশি এখানে থাকবে, প্লাস ঠিক এখান থেকে যদি আবার এই অংশটি কমন নেই এখানে থাকবে শুধু বাইরে 2। তো এটিকে আর কিছু করা যায় না, আমরা এটিকে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এটিকে আনসার লিখে দিতে পারি। কারণ হচ্ছে এখানে দুটি রাশি পেলাম যে দুটি মাঝখানে গুণ চিহ্ন আছে, তাহলে এটাকে আমরা উৎপাদক বিশ্লেষণ বলতে পারি। এরপর 3.3 অনুশীলনের আরেকটি গুরুত্বপূর্ণ কোশ্চেন সলিউশন করব। কোশ্চেন নাম্বার হচ্ছে 28। 28 নম্বর কোশ্চেনে দেওয়া আছে x - 1 ইন্টু x - 3 ইন্টু x - 5 ইন্টু x - 7 মাইনাস 65। এখানে যদি এই পর্যন্ত এই রাশিটি থাকতো এটিকে আমরা উৎপাদক বিশ্লেষণ বলতে পারতাম, কারণ এখানে মাঝখানে কোনো প্লাস মাইনাস চিহ্ন নাই। মাঝখানে কোনো প্লাস মাইনাস চিহ্ন নাই, তার মানে এটা উৎপাদক হিসেবে আছে। কিন্তু এখানে একটা ঝামেলা দিয়ে দিচ্ছে, সেটা ঝামেলাটা হচ্ছে -65। -65 কে এখানে যদি না থাকতো তাহলে আমরা এটাকে উৎপাদক বিশ্লেষণ বলতে পারতাম। এখানে প্লাস বা মাইনাস যুক্ত আরেকটা রাশি আছে, সেটাকে আমরা উৎপাদক বিশ্লেষণ বলতে পারবো না। উৎপাদক বিশ্লেষণ হতে হলে আমাদের অবশ্যই সবগুলো রাশির মাঝখানে মাল্টিপ্লাই থাকতে হবে। তো আমরা এটিকে একটু সাজিয়ে লিখি, x - 1 ইন্টু x - 7, এটিকে সামনে লিখলাম, এবং x - 3 এবং x - 5 মাইনাস হচ্ছে 65। এখন আমরা কি করব, এখানে কিছু করার নাই, তো আমরা এগুলোকে গুণ করে দেব, এই দুটিকে এবং এই দুটিকে গুণ করে দেবো আলাদা করে। যদি গুণ করে দিই তাহলে এখানে কিরকম হবে, এক্স স্কোয়ার মাইনাস 7x মাইনাস এক্স প্লাস 7। এখানে কিরকম পাবো, এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 3x প্লাস হচ্ছে 15 মাইনাস হচ্ছে এখানে 65। এখানে যদি যোগ বিয়োগ করি কিরকম হবে, এক্স স্কোয়ার মাইনাস 7x মাইনাস এক্স যদি যোগ করি তাহলে হবে -8x প্লাস 7। আবার এখানে যদি যোগ বিয়োগ করি, এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 3x যোগ করলে হবে -8x প্লাস হচ্ছে 15 মাইনাস এখানে ছিল 65। এরপরে আমরা কি করব, এরপরে আমরা এই রাশিটিকে একটি এর এই সমান একটি মান ধরে নেব। ধরি এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 7 ইজ ইকুয়াল a। এই রাশিটিকে আমরা a ধরে নিলাম। তাহলে এটি সমান কি লিখতে পারবো, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস হচ্ছে 15, এটি সমান কি লিখতে পারবো, এটিকে যদি আরেকটু সাজিয়ে লিখি, এক্স স্কোয়ার মাইনাস 8x লিখলাম, এবং এখানে a লেখার সুবিধার কারণে এখানে 7 দিলাম। এটিকে যদি 7 দেয় এখানে, তাহলে এখানে থাকলো কত, আর প্লাস হচ্ছে 8 এবং 7 যদি যোগ করি তাহলে আমরা আবার 15 পাবো। এটিকে এইভাবে লেখার কারণ হচ্ছে ঠিক এই অংশটি সমান আমরা কি ধরেছি, a, এখানে a বসিয়ে দেবো, প্লাস হচ্ছে 8। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস হচ্ছে 15, এটি সমান পেলাম হচ্ছে a প্লাস 8, আর এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 7 এটি সমান ধরলাম আমাদের হচ্ছে a। এখন আমরা এই এক নঙ্গে আমরা a এবং a প্লাস 8 বসাবো।
মানে এক নম্বরতে পাই। এর সমান যদি এ ধরি তাহলে এটা হচ্ছে এ, এটা মানে হচ্ছে এ প্লাস এইট, তাহলে এ ইন্টু এ প্লাস এইট মাইনাস এখানে কত -65। এরপরে আমরা কি করব, এ দ্বারা গুণ করে দেই, এ স্কোয়ার প্লাস হচ্ছে এইট এ -65। আমাদেরকে এখানে এখন মিডল টার্ম করতে হবে। মিডল টার্ম করার ক্ষেত্রে আমাদের কি করতে হবে, এখানে যে ধ্রুবক সংখ্যা আছে সেটির উৎপাদকগুলো বের করতে হবে। উৎপাদকগুলো যদি বের করি তাহলে এটা কি হবে, 5 দিয়ে ভাগ দিলে হচ্ছে 5 13 65। 5 এবং 13 যদি আমরা গুণ করি তাহলে 65 পাবো, আর 13 থেকে যদি আবার 5 ভাগ দেই তাহলে আমরা 8 পাবো। এটিকে এখন ওইভাবে সাজিয়ে লিখবো, এ স্কোয়ার প্লাস 13 এ মাইনাস হচ্ছে 5 এ -65। এগুলো অংশের দরকার নেই, এগুলো মুছে দেই। এখান থেকে যদি এ কমন নেই, এখানে থেকে হচ্ছে এ প্লাস 13 মাইনাস এখান থেকে 5 কমন নিলে এখানে থেকে এ মাইনাস, ও এখানে মাইনাস কমন নিলে ব্র্যাকেটের ভিতরে এই চিহ্নটি চেঞ্জ হয়ে যাবে, এ প্লাস 13। তাহলে আমরা এই কমন অংশ থেকে একটা নেব এ প্লাস 13, আর বাইরের অংশ থেকে একটা নেব এ মাইনাস 5। এদিকে আমরা অ্যান্সার লিখতে পারবো না, কারণ হচ্ছে আমাদের এ কোথাও দেওয়া ছিল না, প্রদত্ত রাশিতে এ কোথাও দেওয়া ছিল না। আমরা এ সমান ধরে নিয়েছিলাম একটা মান, ধরে নেওয়া মানটা এখানে ইনপুট করতে হবে। আমরা ধরে নিয়েছিলাম এ সমান হচ্ছে কত, এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 7। তো এর জায়গায় আমরা এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 7 বসাবো, এখানে প্লাস আছে 13 ইন্টু এর জায়গায় বসাবো কি, এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 7, এখানে আছে -5। তাহলে এখানে এক্স স্কোয়ার মাইনাস 8x 7 আর 30 যদি যোগ করি তাহলে হবে 20, আর এখানে এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 7 মাইনাস হচ্ছে 5, তাহলে পাবো হচ্ছে +2। এটা হচ্ছে অ্যান্সার। এবার আমি 29 নম্বর কোশ্চেনটি বলে তুলেছি। 29 নম্বর কোশ্চেনে দেওয়া আছে 2b স্কয়ার c স্কয়ার প্লাস 2c স্কয়ার a স্কয়ার প্লাস 2 a স্কয়ার b স্কয়ার প্লাস মাইনাস a পাওয়ার 4 মাইনাস b পাওয়ার 4 মাইনাস c পাওয়ার 4। এই অঙ্কটিকে আমাদেরকে মিডল টার্ম করতে হবে। মিডল টার্ম করার ক্ষেত্রে আমরা যদি কমন নিতে যাই এখানে, তো এখানে b স্কয়ার আছে, এখানে b স্কয়ার আছে, এখানে b পাওয়ার 4 আছে। এই তিনটি থেকে আমরা b স্কয়ার যদি কমন নিই, আবার এখানে c স্কয়ার আছে, এখানে c স্কয়ার আছে, আবার এখানে c স্কয়ার আছে। এই তিনটি থেকে c স্কয়ার কমন যায়, আবার এখানে a স্কয়ার আছে, এখানে a পাওয়ার 4 আছে, আর এখানে আবার এখানে a স্কয়ার আছে। তো একটি একটি করে চলক এখানে 3 জায়গায় রয়েছে। তো এটিকে আমরা যদি আমরা কমন নিই তাহলে আমরা মিলাতে পারবো না, অনেক ঝামেলায় পড়ে যাবো। তো এটিকে আমাদের সূত্র প্রয়োগ করতে হবে, যে কোনোভাবে সূত্রে নিয়ে আসতে হবে। যদি সূত্র নিয়ে এসে যাই, কিভাবে কোন সূত্রে নিয়ে আসবো, এখানে পাওয়ার আমাদের দেওয়া আছে 4, পাওয়ার 4 দেওয়া আছে, তার মানে আমাদেরকে বর্গের যে কোনো একটি সূত্রে নিয়ে আসতে হবে। তাহলে বর্গের যে কোনো একটি সূত্রে নিয়ে আসতে হবে। যদি নিয়ে আসি কিরকম হবে, এটিকে যদি আরেকটু সাজায় লিখি, এটিকে মডিফাই করে আরেকটু সাজিয়ে এভাবে লিখতে পারি, 4 a স্কয়ার b স্কয়ার মাইনাস a পাওয়ার 4 মাইনাস b পাওয়ার 4 মাইনাস c পাওয়ার 4। এদিকে যদি সামনে লিখি তাহলে মাইনাস a পাওয়ার 4 মাইনাস b পাওয়ার 4 মাইনাস c পাওয়ার 4। এখানে ছিল আমাদের হচ্ছে 2 a স্কয়ার b স্কয়ার, আমরা নিলাম হচ্ছে 4 a স্কয়ার b স্কয়ার। তাহলে এখান থেকে মাইনাস করতে হবে 2 a স্কয়ার b স্কয়ার। তারপর এখানে ছিল 2 b স্কয়ার b স্কয়ার c স্কয়ার প্লাস হচ্ছে 2 b স্কয়ার c স্কয়ার। এখানে ছিল প্লাস 2 c স্কয়ার a স্কয়ার প্লাস 2 c স্কয়ার a স্কয়ার। এরপর 4 a স্কয়ার b স্কয়ার কে এখানে রাখবো। ঠিক এই অংশ থেকে আমরা যদি এখন মাইনাস কমন নিই, এই অংশে মাইনাস কমন নিলে ভিতরের চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে, a পাওয়ার 4 প্লাস b পাওয়ার 4 প্লাস c পাওয়ার 4 মাইনাস, এখানে মাইনাস ছিল প্লাস হয়ে যাবে, প্লাস 2 a স্কয়ার b স্কয়ার, এবং এদিক দিয়ে প্লাস আছে মাইনাস হবে 2 b স্কয়ার c স্কয়ার মাইনাস 2 c স্কয়ার a স্কয়ার।
এখানে 4a স্কয়ার b স্কয়ার মাইনাস a পাওয়ার 4 কে আমরা কিভাবে লিখতে পারি a স্কয়ার পাওয়ার c স্কয়ার প্লাস b পাওয়ার 4 কে কিভাবে লিখতে পারি b স্কয়ার পাওয়ার c স্কয়ার প্লাস এখানে আমাদের দেখতে হবে সি স্কয়ার যেখানে আছে সি স্কয়ারের সামনে দুটি পদের সামনে আছে মাইনাস আছে। তো আমরা সি স্কয়ার যদি মাইনাস নেই এখানে মাইনাস সি স্কয়ার এবং এটির পাওয়ার যদি আবার স্কয়ার দেই তো এখানে মাইনাস সি স্কয়ারের পাওয়ার যদি স্কয়ার দেই তার মানে এখানে মাইনাসের উপরে পাওয়ার থাকবে স্কয়ার এবং সি স্কয়ারের পাওয়ার থাকবে স্কয়ার। তো মাইনাস 2 গুণ করলে আমরা অটোমেটিক এখানে প্লাস পেয়ে যাবো। সি স্কয়ারের পাওয়ার আছে আবার 2 যদি হয় তাহলে 2 গুণ আবার 4 তাহলে মিলে যাবে। প্লাস হচ্ছে এখানে 2a স্কয়ার b স্কয়ার তাহলে আমরা পাইলাম এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস আছে c স্কয়ার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার এরপর নিয়ে আসলাম 2ab এখানে a বলতে হচ্ছে a স্কয়ার b বলতে হচ্ছে b স্কয়ার c বলতে হচ্ছে মাইনাস c স্কয়ার। তো সূত্রের আরেকটি অংশ পাইলাম এখানে 2ab। তো আমরা কোন সূত্রে আসলে প্রয়োগ করতে যাচ্ছি সূত্রটি হচ্ছে এরকম a প্লাস b প্লাস c হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2 ইন্টু বা এরকম প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। ঠিক আমরা এই সূত্রটি এখানে প্রয়োগ করতে যাচ্ছি এবং এই ফর্মেটে আমাদের নিয়ে আসতে হবে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। a স্কয়ার b স্কয়ার প্লাস c স্কয়ার পেলাম এখানে 2ab পেলাম প্লাস 2ab পেলাম এখানে 2bc নিতে হবে। এখানে b বলতে b স্কয়ার আর c বলতে মাইনাস c স্কয়ার তাহলে 2b স্কয়ার c বলতেছে মাইনাস c স্কয়ার। তাহলে এখানে ভিতরে মাইনাস এবং এখানে প্লাস যদি আবার গুণ করে দেই তাহলে প্লাস আর মাইনাস গুণ করলে আবার অটোমেটিক সামনে এখানে মাইনাস পেয়ে যাবো। তাহলে মাইনাস 2b স্কয়ার প্লাস c স্কয়ার মিলে যাবে। তারপরে নিতে হবে কি সর্বশেষ নিতে হবে 2ca বা 2ac 2 নিলাম a বলতে a স্কয়ার আর c বলতে আমাদের হচ্ছে কি মাইনাস c স্কয়ার তাহলে c বলতে মাইনাস c স্কয়ার এখানে নিতে হবে তাহলে মিলে যাবে। আবার এখানে ভিতরে মাইনাস এখানে প্লাস যদি আবার গুণ করি তাহলে আবার মাইনাস পাবো। এর সমান আমরা কি লিখতে পারি a প্লাস b প্লাস c হোল স্কয়ার তাহলে 4a স্কয়ার b স্কয়ার কে কিভাবে লিখতে পারি 2ab পাওয়ার হচ্ছে স্কয়ার মাইনাস ঠিক এই অংশটিকে একটি সূত্র লিখতে পারি সূত্রটি হচ্ছে a প্লাস b প্লাস হচ্ছে c হোল স্কয়ার এবং এই মাইনাসে যদি আবার ভিতরে গুণ করে দেই তাহলে কিরকম হবে মাইনাস মাইনাস c স্কয়ার। এখানে আমরা আর একটা সূত্র পেলাম এটিকে যদি a এবং এটিকে b ধরি তাহলে কিরকম হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b সূত্র করতে হবে তাহলে 2ab এটা হচ্ছে a প্লাস হচ্ছে b b বলতে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার এখানে c বলতে হচ্ছে মাইনাস c স্কয়ার তাহলে a প্লাস b পেলাম ইন্টু a মাইনাস b a বলতে হচ্ছে 2ab মাইনাস b এখন এই মাইনাস b যদি লিখি তাহলে এর সামনে যদি আবার একটা ব্র্যাকেট চিহ্ন ব্র্যাকেট আসে ব্র্যাকেটটি যদি আবার উঠাই দেয় তাহলে এই চিহ্নগুলো কি হবে পরিবর্তন হবে তাহলে এখানে হবে মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস c স্কয়ার এটি হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরে 30 নম্বর কোশ্চেন দেওয়া আছে 14 into x plus z all square minus 29 x plus z into x plus 1 minus 15 x plus 1 all square। তৈরি করার জন্য আমাদের এখানে দেখো এখানে x plus z আছে এখানে x plus z x plus 1 x plus 1 এই দুটো রাশি এবং এই দুটো সেম এখানে এটি এবং এটি সেম এরকম দেওয়া আছে। আমরা কি করব ধরে নেব এর আগের ক্লাসে আমরা একটা অঙ্ক করেছিলাম যদি এরকম দুটি আলাদা আলাদা রাশি দেওয়া থাকে তাহলে সেগুলোকে আমরা ধরে নিয়েছিলাম
এটাকে ধরি এক্স প্লাস জেড ইজ ইকুয়াল এ এবং এক্স প্লাস ওয়ান এটাকে সমান ধরলাম হচ্ছে বি। এখানে এক্স প্লাস জেড সমান এ এবং এক্স প্লাস ওয়ান সমান যদি আমরা বি বসাই তাহলে প্রদত্ত রাশিটি কি পাবো? তাহলে পাবো হচ্ছে 14, এর সমান ধরলাম হচ্ছে এ 14 এ স্কয়ার মাইনাস এখানে 29 এর সমান ধরলাম হচ্ছে এ এর সমান হচ্ছে বি মাইনাস 15 এবং এক্স প্লাস ওয়ান সমান ধরছিলাম হচ্ছে বি, এখানে বি এবং এটার উপর বর্গ ছিল, এখানে বর্গ। এদিকে আমরা এখন মিডল টার্ম করবো। মিডল টার্ম করার নিয়ম হচ্ছে এখানে যে ধ্রুবক পদ আছে সেই দ্বারা আমাদের কি করতে হবে, সামনে যে এ স্কয়ারের সহগ আছে সেটিকে গুণ করতে হবে। সেটিকে যদি গুণ করি তাহলে কিরকম হবে, 14 আর এখানে 15 যদি আমরা গুণ করি তাহলে হবে 210। আমাদেরকে 210 এর উৎপাদকগুলো বের করে এখানে মিলাতে হবে -29। এটাকে যদি উৎপাদকগুলো বের করি 2 দিয়ে ভাগ দিলে হচ্ছে 105, আবার এখানে 5 দিয়ে ভাগ দিলে হচ্ছে 21, আবার 3 দিয়ে যদি ভাগ দিলে হচ্ছে 7। এখন এই যে উৎপাদকগুলো পাইলাম এই উৎপাদকগুলোকে আমাদেরকে গুণ করে মিলাতে হবে হচ্ছে 210 এবং যোগ বিয়োগ করে মিলাতে হবে -29। তো আমরা দেখি কিভাবে মেলানো যায়। 5 এবং 7 যদি গুণ করি তাহলে কি হবে, 5 7 হচ্ছে 35 আর এখানে 3 দুগুণ হচ্ছে 6, তাহলে 35 গুণ 6 হচ্ছে 210 আর 35 থেকে যদি আমরা 6 বিয়োগ করি তাহলে পাবো হচ্ছে 29, ঠিক 29 পাবো। আমাদেরকে এখানে চিহ্ন মিলাতে হবে। চিহ্ন মিলাতে গেলে আমাদেরকে প্রথমে এখান থেকে বড় সংখ্যাটি লিখতে হবে। তাহলে 14 এ স্কয়ার মাইনাস বড় সংখ্যা হচ্ছে এখানে 35 এ বি। তো 35 আর এখানে হচ্ছে -29, যদি আবার এখানে মাইনাস দিয়ে দেই তাহলে মাইনাস সংখ্যাটি বড় হয়ে যাবে, তাহলে আমরা 29 পাবো না। তাহলে কি করতে হবে, 6 এবং কি করতে হবে, প্লাস করতে হবে, প্লাস 6 এবি -35 এবি প্লাস হচ্ছে 6 এবি, যদি যোগ বিয়োগ করি আবার পাবো হচ্ছে -29 এবি মাইনাস এখানে 15 বি স্কয়ার। ঠিক এই অংশ থেকে আমরা কি কমন নিতে পারি, এখানেই আছে এখানেই আছে, এখান থেকে এ কমন নেই, তাহলে 14 এ -35 বি। তো এইখান থেকে আমরা 14 এবং 35 থেকে আবার 7ও কমন নিতে পারি। এই দুটো অংশ থেকে 7 এ যদি কমন নেই তাহলে কি হবে, এখান থেকে 7 নিলে থাকবে হচ্ছে 2, এখান থেকে এ গেলে আর থাকবে মাইনাস, কমন এসেছে 7 এবং এ, এখান থেকে 7 নিলে থাকবে কত হচ্ছে 5, 5 7 35, আর এখান থেকে এ যদি কমন নেই থাকবে বি, তার মানে 2a - 5b প্লাস এখান থেকে কি কমন নিতে পারি, এখান থেকে কমন নিতে পারি 3 6 এবং 15, এই দুটি থেকে 3 এবং এখানে বি আছে এখানে বি আছে, 3b যদি কমন নেই তাহলে এখানে 3 কমন নিলে এখানে থাকবে 2, আর এখানে যদি বি কমন নেই থাকবে হচ্ছে এ, তাহলে 2a মাইনাস এখান থেকে যদি 3 কমন নেই তাহলে হচ্ছে 5, আর বি স্কয়ার আছে এখানে এখানে কমন নিচ্ছে আছে বি, তাহলে আরেকটা বি থাকবে। আমরা এই কমন অংশ থেকে একটা নেব 2a - 5b এবং বাইরের অংশ থেকে আরেকটা নেব 7a + 3b। এখানে এ এবং বি আমাদের প্রদত্ত রাশিতে কোথাও দেওয়া ছিল না, তো আমরা এ বি ধরে নিছিলাম x + z সমান হচ্ছে a, x + 1 সমান হচ্ছে b। তো আমরা এর জায়গায় এখন এখানে x + z এবং b এর জায়গায় x + 1 এখানে ইনপুট যদি করে দেই তাহলে আমরা উৎপাদকের বিশ্লেষণ পেয়ে যাব। তাহলে এখানে 2 * a বলতে হচ্ছে x + z মাইনাস হচ্ছে 5b, 5b বলতে হচ্ছে x + 1, এটি একটি রাশি, এবং এখানে আছে 7a + 3b, 7 * a মানে হচ্ছে x + z * 3b প্লাস 3b প্লাস 3 * x + 1।